আর তোর জন্য আমি সবকিছু হারালাম। ভগবান আমি তো বলেছিলি যে আমাদের কি করলে তুমি? হ্যাঁ কি করলে তোমার জন্য দেখাচ্ছিলাম কি অবস্থা হলো? হ্যাঁ তোমাকে আগে বলেছিলি হ্যাঁ গো ঘুমাচ্ছি যে কত বেলা হলো তুই জানিস না যে ভোরে উঠতে হয় এমনি মানুষকে বাবা তখন একটা কাজ করতে বলবো তখন না আমি পারবো না এই না এই 2-1 মাসে আর পুরো মাস হলে তুই কি করবি ও কত সাদাবি আমাকে হ্যাঁ আমি বুঝতে পারি না গো তো সে রাতে ঘুমাতে পারছিলাম না গরমে তো না জানি তো লোকেরাও শুনেছিল কুলি পাঠানোর ববিটি নাই যে এমনি মানুষকে ভোরে উঠতে হয় টুকু নাই বাইরে বেরোবি তো দুয়ারটাও লড়চড় করতে হয় ঘুরে বলতে হয় বাবা এত সুখ আমি যেটা জুটে বলবো জল ভরবো বাসন ধোবা তুই ঘুমাবি রানী আর চাটা বানাই দেবো তখন উঠবি মুখটা দুই আর খাবি ঢুকাবি ঠিক আছে আমি যাচ্ছি। এ গো হয়েছে এটা কি করবো বলো তো সে রাতে গরমে ঘুমাতেও পারি না এরকম অবস্থায় দমে গরম লাগে ঠিকই বলছে যাই ছেলেটার কথাটা তো আমাকে ভাবতে হবে কাজগুলোই করি এ বাবা দেখ কেমন ঘুমাই বসে আছে হ্যাঁ গো আমি যে ঘরগুলা মুছলি জিটা দুয়ারটাও জিটাতে না ঘুমাই বসে আছিস যে কি করবো বলো এরকম টাইমে কি নুই ঝিটাতে পারবো আমি ওই জন্য বসে কেন আছি পারবি না আমরা করি না ও তো বড় আটি আছে ডাড়াই ডাড়াই জিটা তারপরে বসে দেখবি নাকি বাবা তুমি বুঝো না আগেকার মতন ওরকম লয় এখনকার বাচ্চা তখন আর কি তখন আর কি আগেকার তখন আলাদা নয় না। ছিল এখন আর বেশি কষ্ট একটুতেই জানো কোনো না কষ্ট নয় যত লুলু তুলু করবি পেটটা কাটবে বাচ্চা তুলবে কি ভাবছিস ও বাবা ওইটাই তোরা চায় কিন্তু বলতে না ওগুলা তো আমাকে বলা করাচ্ছি চলো জিটাবি যা ডাক্তারই বলেছে যে এখন একটু সাবধানে থাকবে এই 3 মাস তার জন্য তো করতে পারিনি বলো কি করবো যাই এখন যেটাই বলছে বড় যেটা এই ছোট যেটাটা বলছে নুই নুই যেটা যত জ্বালা হয়েছে না কথা শুনলো ওখানে কে চাবে ঘরটা আমি যেটা আছি সেটা বারণটা আমার লাগে রাখিয়ে দিয়েছি কি করছিস হ্যাঁ এখন এরকম নয় যেটা নেই দেখ যেটা তো মায়ে তো বললো যে যেটাবি যা আমি তো বললি বারণ করলি যে এখন নুই নুই যেটাতে নাই এখন তোমাকে রেস্টে থাকবার বটে মায়ের কথা ছাড় তো ওই তো মা বলছে আমার নাকি করেছে আমাদেরকেও করতে হবে যেমন ওরা করেছে তো তখনের যুগ আর এখনের যুগ হ্যাঁ তখন মানুষ বহুত কাজ করেছে ওইভাবে কিন্তু এখন সব দিন খান আলাদা পড়ে বুঝলি চ চ ঝেড়া দেবো না এখন যত রেস্টে থাকবি তত ভালো চোখ দিকে চো হ্যালো হ্যাঁ মা বল ও দাদা ঘরে কাজ করছিলি ও না না ভালো আছি এখন আমি তোরা ভালো আছি না এখন যাই রে তো মাতৃমঙ্গলে তো জামাইকে নিয়ে যাবো বলি সোমবারে ও না না সুই টুই গুলো এখনো লিয়ে নিয়ে নিবো ও ঠিক আছে কাকে বলছি ফোন করে ওই তো মা ফোন করেছিল বলছি মাতৃমঙ্গল গেলি এখন সে 2 মাসের ছুটি নিতে হবে না তো ওই জন্য যাবো সুই তুই নিতে হবে না অত সব ডাক্তার ফাক্তার দেখাতে হবে না আমরা কোনো সুই তুই নিয়েছিল কি আমরা লি নাই তখনকার দিনকাল আলাদা ছিল গো এখন নিতে হবে বাচ্চা 2 মাস পেটে আইলে রাতে রোদ দিচ্ছে আর দিনে রাত হচ্ছে নাকি সে দিনটা পাল্টে গেল আমাদের যেমনি চলো তেমনি চলবে এখন কার্ড টার্ড করাতে হবে কোনো কাড়তার নাই তুই ডাক্তার ফাক্তার অমনি করতে যাস না জানিস না ভালো হবে না আমরা সুই দেওয়া করি না আর তুই যদি করিস না তো আমার থেকে খারাপ কেউ হবে না আমি বলে দিচ্ছি দেখছি তুই কোথায় যাচ্ছিস নাহলে ভালো হবে না হ্যালো দেখ গো আমার শাশুড়ি কি বলছে বলছে মাতৃমঙ্গল টাতৃমঙ্গল যেতে হবে না সুই টুই নিতে তুই আয় একটু বুঝাই দিবি আমার শাশুড়িকে এরকম করলে হয় বল আগেকার দিনকাল আলাদা ছিল এখনকার দিনকাল আলাদা এখন 2 মাস 3 মাস থেকে সুইটি নিতে হয় এদিকে ঘরের কাজ করাচ্ছে তার বেলায় ঠিক আছে সুইটি গুলো নিতে দিবে নাই তুই আয় ঠিক আছে রাখছি আমি হ্যাঁ খেপি তুই কি করছিস তুই আলি মা হ্যাঁ এই তো মশলা বাটছি বলে রান্না করব এত রোদে তুই মশলা বাটছিস এখন বাটাবাটি করিস না হ্যাঁ তো তোর শাশুড়ি নাই করে দিতে পারে করবে না জানি না আমাকে সব ইয়া করে দিয়েছে বলছে আমি তো করি বাসন টাসন ধুই আমাকে বললে যা মশলাটা বাটি নিয়ে আসো সেই জন্য তো তুই ফোন করলি যে আমি দৌড়ে আলি হ্যাঁ দেখি চ কথা বলবো ওর সাথে দিচ্ছে না আমাকে চলো চ শাশুড়ি কোথায় আছে দেখছি দেখ কখন তোর ভালো করে থাকবার বটে হ্যাঁ কেমন খলি বন্য তুই ছি 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 ছি। মা গো হয়তো আমার মা এলো হ্যাঁ গো বলছি অত রোদে মশলা বাটা করেছে আমার ছেলেটাকে হ্যাঁ বাটলে তো কি হবে না দেখো কোন জলা ভিজছে না রোদেই আছে না আমি শুনো আমার কথাটা আমি এখানে ঝগড়া লাগতে আসেনি কিছু নাই তুমি ছেলেটাকে হসপিটাল যেতে দিছো না ইনজেকশন নিতে দিছো না আমাকে তো সেদিন সবাই বললো হ্যাঁ তো ওগুলা নিলে তো আরই ভালো হবে চলে গেছে
আমি নাই দিব, অত ইনজেকশন আর দিলে তো আরই ভালো হবে, ছিলার ভালো হবে। ভালো হবে না খারাপ সেটা আমি দেখবো। আর যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তখন তুমি কি করবে সেটা বলো। আজকাল কত মেয়ে লিখে যায় নিয়ে, অত লিখে তো লোক যায়। আমার ঠাকুর দেবতা আছে, নাই কিছু ক্ষতি হবে। ঠাকুর দেবতা ঠাকুরের জায়গায় আছে। নিয়েছে ভগবানই সব ঠিক রাখে। হ্যাঁ ছেলেটাকে বলো না এমনি অবস্থা অতদিন হয়ে গেল এখন একটা ইনজেকশন পড়ে নাই। আমাদের পাড়ার মেয়েগুলো যা দেখবে যে মাতৃমঙ্গল যাচ্ছে আসছে। তোমরা তো কে লিখবে, আমাকে বুঝাতে আইছো না, কুটুমের মতন আসবে, কুটুমের মতন থাকবে, অত লিয়া জোগাড় করতে আইছো না। দেখ দেখ তো শাশুড়ি কি বলছে। ওরকম কেন বলছে, মা ঝগড়া লাগতেছে, মা তোমাকে বলছে যে এখন এগুলো দরকার, এগুলো না হলে বাচ্চারা অমনি করো না। দেখো এখন সবাই লিছে, বাচ্চারা কোনদিন যদি করতে দেয় না জানি। নিয়ে যা তোমার সুই তুই দিয়া করাবি, কাড়া গরু ছাগল বেড়ির মানুষ সবাই দিয়া করাবি, তোর ওইটা ভালো হবে। বলতে গেলে এরকম উল্টা পাল্টা বলবে। শুনো আমার যদি লেগা থাকতো না তাহলে আমি কতদিন লেগ দিছিলা রাখে। আমার সে আমি দেখবো, না লিখবি তো আমি দেখবো। আমার পরিস্থিতি নাই বলে আমি লিখছি না। হ্যাঁ না তো আমি ছেলেটা লিখতে পারবো না। তো বলবে যে আমি যেমন হয়েছে সেরকম তো তোরও হবে, ওরকম কোনকার দিন হবে বল, কোনো হবে না। আগেকার দিন ভুলে যাও এখন। আর ভগবান আলাদা ছিল আর কোনের ভগবান নতুন এসেছে। বলতে গেলে শুধু উল্টা পাল্টা কথা বলবে। ঠিক আছে ঠিক আছে তুমি যা করবে করো, কিন্তু অত কাজ দাজ করাও না। না কাজ করবে, নিয়ে যা সুখে রাখবি তো নিয়ে যা, আমি নাই রাখবি। দেখ আর তোর কি বলবো তো শাশুড়িকে বল। হ্যাঁ এরকমই বলে, তুমি জানিস ভালো লাগে না একটু কোনো। কি বলে আমি ভালোর জন্য বলি না। দেখো ভিটামিন বড়ি তড়ি পাচ্ছে না, হ্যাঁ ওগুলো ট্যাবলেট গুলো খাবে তবে ছেলেরা শক্তি বাড়বে। শাক আছে, শাক খায়, তিতা শাক আছে, ওগুলা খা। তার মানে তুমি কি হসপিটাল একবারও পাঠাবে না? না আমি একবারও পাঠাবো না, যা হবে ঘরেই হবে। ঘরে হবে? হ্যাঁ ঘরে ওটা এখন ভাবো না, ও চিন্তাধারাটা একদম খারাপ। ঘরে মরে কিছু লয়, ছেলেটা ভিটামিন। আর তুমি ভালো মন্দ খাওয়াচ্ছ না ডিম না মাংস না মাছ। শুনো অমনি করলে হবে না এখন, বুঝলে না? ফল ডল খেতে দিচ্ছ না, বলো না ছেলেটা কি হচ্ছে, ওজন বাড়বে না আর না দুর্বল হবে, তখন তুমি কি করবে? ওজন বাড়বে না, ফল খালে ওজন বাড়বে, ফল খালে ছেলে ঠান্ডা লেগে যাবে। তুই পারবি না। আর কি বলবো তোমাকে, তুমি যদি বুঝতেই না করছো, আমার ছেলের যদি কিছু হয়েছে না আমি বলে দিচ্ছি আসেনে দেখান দিব। কি করতে হয় আমি সেটা আমি দেখবো, আমার বেটার আমি দেখবো। হ্যাঁ দেখ দেখছি আমার সেরকম পরিস্থিতি নাই বলে তোকে আমি লিখতে পাচ্ছি না। হ্যাঁ না তো তোকে ঘরটা আমি রাখছি না। আমি অনেক বলেছি, এবার সেই নিজের কথাটাই থাক। আমি কারো জ্ঞান নিব না। আমি বলে দিচ্ছি আমার ছেলে যদি কোনো ক্ষতি হয়েছে আমি দেখবো, তোমার কাছে আগে ধরবো। আমি বলে দিচ্ছি চ জল খাবি। দুদিন খাওয়াবার মুরত না, আমাকে দেখতে আসছে, ওদিকে ঘুমাবি যা, আমাকে দেখিস না। আমাকে দেখবার বহুত লোক আছে, কেমন কেমন লোকে দেখতে পারে না, মেয়াটা দেখতে আসছে আমাকে। একটা কথাবার্তা শুনছে না ইয়া শাশুড়িটা। শুন এই জলটা আমাকে খাতে নেই মন করছে তোর শ্বশুর ঘরটায় জানিস। হ্যাঁ তোর এমনি অবস্থা দেখে বল, তোর বাবা যদি শুনে তো কি বলবে? হ্যাঁ আমি তো বলছি গো ছাড়ে দে, আর কি করবি বল, ও যখন করছে এরকম করে হোক। প্রথম বটে একটু ভালো করে দেখাবে শোনাবে, এটা সেটা খাতে মন করবে কখন, সেগুলা তো শখ সাথ কোনো পূর্ণ করছে না। হ্যাঁ ভিটামিন আয়রন বড়ি ফল ডল দুধ কোনো দিচ্ছে না তোকে। ওই তো শুধু বলছে ভাত মুড়ি খা, শাকসবজি খা, পুলিয়া খাড়া খা, ওগুলো খালে নাকি বাচ্চা ভালো। ওগুলা তো আছে কিন্তু কুয়াকে তো বুঝবার বটে না বল। আর ছিলা ফুলে দেখছে না, খেলতে দৌড়ছে না। হ্যাঁ যখন যখন অলক হবে তখন বুঝবে মজা, বুঝলি না? তুই কি বলে ইয়া করেছিস, আমি তোর লাগে নাস্তা নিয়ে আসি। কোনো খাবো না আমি, আর তোর ঘরে জলটা খাই আর আমি যাবো। তোর ঘরে আমার থাকতে এমন করছিস? না না আমি থাকবো না, আমি থাকবো না তোর ঘরে, আমি যাচ্ছি। তোর বাবা এখন চাষের কাজ করতে যাবে। ঠিক আছে তাহলে ফোন করবি। ঠিক আছে আমি যাবো, তুই ভালো করে থাকবি। আমি বলিস যদি না কথা শুনে তো মুখে জুলুম করবি, অমনি চুপচাপ থাকিস না লেলার মতন, বুঝলি না? বললি তোকে কত বলবো বল, আমাকে ভালো নাই লাগে তুই বারবার বল। তারপরে আমি আসবো দুদিন ছাড়া ছাড়া, আমি তোকে দেখে যাবো, তোকে ফল ডল দিয়ে যাবো। ও না দিলে তো কি হলো, আমি তোকে দিয়ে যাবো। হলো ঠিক আছে। হ্যাঁ আসছি, ভালো করে থাকবি। ঠিক করে যাবি, ফোন করবি আমাকে। হ্যাঁ হ্যাঁ। মা বলে গেল ডিম খাতে, ঠিকই বলে বাচ্চারা ভালো হবে। এমনি তো ডাক্তার যাদের দিচ্ছে না আমার শাশুড়ি। ডিমটা যে খাচ্ছিস একদম ডিম খাই না, তাতে বলি মুরগিটা ডিম গুলা কি হয় চুপে চুপে সিজাই খায়, একদম ডিম খাই না, বড়া হবে কষ হবে না গো মা, ডিম খেলে ছেলেরা ভালো থাকবে সুস্থ থাকবে ওজন বাড়বে। বহুত বড় ডিম খাও নি, তাতে আমি বলি দুটা তিনটা মুরগি ডিম দেয়, আর ডিম গুলা কই পাচ্ছি রে বাবা, খাওয়ানি কথা কার, সিজাই চুপে চুপে খায়। এখন এগুলো খাবার বড় মা, ডিম ছেলেদের কথা তুমি অন্তত ভাবো। আমি কারো কথা ভাববো না, ডিম টিম খেতে হবে না বলে দিচ্ছি, ডিম খাবে এরকম অবস্থা তো আমাকে ছাড়ছে না। ডিমটা ছেলেটার জন্য তো খাচ্ছি না, আমার নিজের জন্য খাচ্ছি, ওজন বাড়িবে। একদম টেনশন কিছু নিতে দিল নাই। আমার কপালটাই খারাপ, যে আসছে তারাও কপালটাই খারাপ।
কিছু ভালো মতো পুষ্টি মতন কিছুই পাচ্ছে না। না গরুর দুধ পাচ্ছে না ডিম সিদ্ধ, শুধু ভাত মার খাইয়ে বলছে থাক। আমার সাথে ও অনেক কষ্ট পাচ্ছে। ও বাবারে পেটে ব্যথা হচ্ছে, থাকতে পারছি না। মা গো, কি হলো? বল পেটে দমে ব্যথা করছে গো, হসপিটাল নিয়ে চলো। আমি থাকতে পারছি না, হ্যাঁ, আমি থাকতে পারছি না গো, পেটে দমে ব্যথা করছে, আমার হসপিটাল নিয়ে চলো। বললেন না খাইতেছু, আমি কাকুকে ডাকছি দাঁড়া। না আমার হসপিটাল নিয়ে চলো তুমি। আমার মেখে দে, তাকে খেলাম, তাকে ডেকে নিয়ে আসছি। তোমার পেটে ব্যথা করছে গো। আহ, কোন দিকে গেলে মা? আসো গো। বাপরে কি যন্ত্রণা করছে গো পেটটা। ও কোন দিকে গেলে গো? তোমার পেটে ব্যথা করছে, আর থাকতে পারছি না। মা কোন দিকে গেলে গো? কি হলো গো? হ্যাঁ? আমাকে হসপিটাল নিয়ে চলো, তোমার পেটে ব্যথা চো, 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 করছে। চো, উঠ, উঠ, উঠ। আর মা কোন দিকে গেল? মা বলছে যে এখানে থাক। আমি যেতে হবে না, আমি ডেকে আনলি। হ্যাঁ? কি বলছিস তুই এরকম? হ্যাঁ, না হাসপাতালে যাবো আগে। যেতে হবে না, তুই দেখতে পাচ্ছি না কত কষ্ট পাচ্ছে? না কষ্ট ভাব। কষ্ট দেখো করতে হবে, একটু কষ্ট আছে। দামে আমি দেখতে গেছিলাম ঘরকে। দেখো গো, তুমি মাকে বলো, ঠিক আমি আছে, সহ্য করতে পারছি তুই না। আমি মায়ের কথা শুনবো না, আমি গাড়ি ডাকতে যাচ্ছি, তুই একটু শুয়ে থাক, শুয়ে থাক। শোন, আমি এখন গাড়ি ডাকে নিয়ে আসছি। আচ্ছা শুয়ে থাকো, কোনে আসছে আমি বলে আলি, হাসপাতাল যেতে হবে না। হ্যাঁ, পেটে দমে ব্যথা করছে, তোমরা বুঝছো না কেন? তুমি আমি মরে গেল তুমি আমাকে এখানে রাখবে, বলছো হাসপাতাল নিয়ে চলো। না মরবি, চুপচাপ শুয়ে থাক। আচ্ছা, এখন। তুমি কেন রাখবে হাসাচ্ছ? ও হয়েছে। বাবারে আমার পেটে ব্যথা করছে গো, কোন দিকে গেলে আসো, আরাম থাকতে পারছি না গো। ওহ, এ বাবা ভোটার আওয়াজও পাচ্ছি না, কি হইলো গো? হ্যাঁ, এ বাবা ভোটার কি হয়ে গেল? কি হইলো গো? এ বাবা কি হইলো? রায়ও দিচ্ছে নাহি, মুখটা যেদিকে করছি সেদিকে হইলো। মা, কি হইলো বাবা? আমি গাড়ি বলে আলি অ্যাম্বুলেন্স। তাহলে ভোটার আ দিচ্ছে না কি? এই উঠছা, ওঠ ওঠ, ওঠ গাড়ি বলে। হ্যাঁ ঘুমা। হুম, ওটাই তো আমিও দেখছি নিঃশ্বাস রে। নিচ্ছে নাই, কিছু নাই, এই মনে হচ্ছে আর নাই, বুঝলি? তো ওই জন্য বললি জলদি করে গাড়ি এ। ওর কোথায় চলে গেলি? আমাকে ছেড়ে দিয়েছিল, সব তোর জন্য হইলো। তুই এরকম করলি। আমি কি করলি? হ্যাঁ? আমাকে বলছিস এ? তোকে বল, তোকে তো বললি তুই গাড়ি ডাক্তার দেখতে। দেখালি না, অত দিন বললি তো ডাক্তার দিলে দেখাবো, বাবা ডাক্তার ছিল, দেখাবো। তখনই এটা হয়ে যদিও গেল। আমিও লিখে যেতেছিলি সেটা লিখতে দিলি না তুই, এখন যে আমি লিখে যেতেছিলি সেটা তুই লিখতে দিলি না। কেমন মা হয়েছি তুই? হ্যাঁ, তোর জন্য সবকিছু হইলো। এবার আমি কি করবো বল? দেখ, আর তোর জন্য বাচ্চাটা এই পৃথিবীটা দেখতে পাইলো না। হ্যাঁ, আমার সাথে বন্য একটা বাচ্চা হবার ছিল, সেটাও তোর জন্য চলে গেল। একদম তুই শাশুড়ি নাম কলঙ্ক বলি। আজ তোর জন্য যত কিছু হইলো, তোর জন্য এর পাপটা তুই হবি, তুই ভাগী হবি পাপটা, জানি? আর তুই যদি ডাক্তার দেখাতি ইয়াকে, হ্যাঁ, তাহলে আজ বাচ্চাটা বাঁচে থাকতো আর ইও বাঁচে থাকতো। আজ তোর জন্য আমি সবকিছু হারালাম। ভগবান, আমি তো বলেছিলি যে আমাদের কি করলে তুমি? কি করলি? তোমার জন্য দেখাচ্ছিলাম, কি অবস্থা হলো? না তোমাকে আগে বলেছিলি ডাক্তার ভালো দেখা, ছিল, ডাক্তার দেখা। হঠাৎ এমনি হয়ে চুপ করো তুমি, হঠাৎ হলো এটা। তুই একদম ভালো লই। ওটাই তো। ছেলেটাকে আমার একদম গুচান দিল একদম। কি হলো নুনু তোর? বলেছিলি ইনজেকশন দে, ডাক্তার দেখা, এই তো অনেক কতদিন কিছু ভালো দেখাবো। ছিল। কোনো কিছু করতে নাই। হঠাৎ এমনি হয়ে গেল। না তুমি কথা বলে বলে আসিছো ঘরে, ওটা ঘরে হঠাৎ কি এরকম হয়? হঠাৎ তোকে কতবার বললি যে ডাক্তার দেখা, ডাক্তার দেখা, এত কাজ করিস না তুই। তোর জন্য আজ দুজনায় চলে গেল। যে একটা এই পৃথিবীতে আসতেছিল সেটাও আর আইলো না। তোমার জন্য এটা হলো, তুমি বাপের ভাগিটা বড় সব থেকে বেশি। আমি আমার ছিল না। তাও তুমি নিজের দোষটা মানতে রাখো। কেন না? আমার এত বড় ক্ষতি হয়ে গেল। তোমার মুখে একটু আফসোস নাই। আমি সাজে করি, আমার খারাপ লাগছে না? আমারও তো লাগছে। তো সবার এমনি হয়, আমার তো হয়েছে, সেই জন্য আমি কিছু চুপ বলি। করো, তোমার আর কথা বলতে লিখো না। আমি আমার ছেলেটাকে আমি লিয়ে গেলে ভালো হতো। তোকে তো বলেছি নিয়ে যেতে পারলি না। লিয়ে গেলে ভালো হতো গো। আজ দেখো কি হলো জিরাটার অবস্থাটা। সব ইয়ার জন্য হইলো, তো তোমার জন্য হয়েছে। আমার জন্য সব হয়েছে। তুমি চুপ করো, তোমার জন্য যত সব হয়েছে, তোমার তো একটু বস্তানি লাগছে নাই।
তোমার কি ক্ষতি হলো? ক্ষতি হলো আমার। আমি জানছি আমার বিটির যেটা সাথে আমার ইয়েও গেল, নুনুটাও গেল, বুঝলে? তুমি তো কাল দিন ছেলেটার বিয়া দিয়ে দিবে, বউ পাই যাবে, আর আমরা কি বিটিটার পাবো ঘুরে? একটু বস্তানি পাবো করো না এখন, গো। শেষ জীবনটাই, শেষ বিদায়টা বিটিটাকে ভালো করে দিও। আর পাবো না।